হাতের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী নাহিদ হাসান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, জি ভালো আছে। আচ্ছা, শুরুতে জানতে চাই যে কিছু গান আপনার রিলিজ হয়েছে এবং কিছু গান মুক্তির অপেক্ষা রয়েছে, সেই সম্পর্কে। মানে এটা প্রত্যেকটা সিঙ্গারেরই হয়তো এটা একটা, বা সিঙ্গার সংরাইটার যারা আমরা ট্রাই করছি নিজের লেখার সুর করার, নিজের একটা অ্যালবাম থাকবে। সো আমি কিছুদিন আগে প্ল্যান করি যে আমার একটা সলো অ্যালবামের ট্রাই করি। সো সলো অ্যালবামের প্রথম গানটা রিলিজ হয়েছে এবং পরবর্তী গানগুলোর জন্য অপেক্ষা করছে সবাই, আই থিঙ্ক। আচ্ছা, সেটা নিয়ে কাজ চলছে? জি, কাজ চলছে বলতে আমার গান রেডি। কি ধরনের গান সেগুলো? জীবন, প্রেম, সম্পর্ক, চারপাশ। আচ্ছা, আমরা বলতে পারি স্যাড রোমান্টিক, রোমান্টিক আর আধুনিক সব মিলিয়ে। হ্যাঁ, টার্মে ফেললে তাই। আচ্ছা, সো এখন তো মিউজিক ভিডিওর যুগ। সো মিউজিক ভিডিও নিয়ে কাজ করা হচ্ছে কিনা, নাকি সেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে? না, মিউজিক ভিডিওকে প্রায়োরিটি দেওয়ার বিপক্ষে আমি, কিন্তু যেহেতু এটা সময়টা মানে পরিবর্তন হয়, সো সেক্ষেত্রে করতে হচ্ছে। আমার কোনো গান মিউজিক ভিডিও ছাড়া নাই, সেভাবে প্রত্যেকটারই মিউজিক ভিডিও করা হয়েছে। এবারে প্রথম আপনি সিনেমার গানে শুরু করেছেন, সো অভিজ্ঞতা জানতে চাই। না, ওই যে সিচুয়েশন বলে দেওয়া, তারপরে সেটার উপরে আমার ফ্রেন্ড, গানটা লেখা হচ্ছে মাহমুদ শাওনের, আমার খুবই কাছের একজন বন্ধু। এবং আমি যদি ভুল না করি গানটার নাম মুভিটার নাম নীল জোছনা। এটা কলকাতা এবং যৌথ প্রযোজনার একটা সিনেমা। সো গানটা গেয়েছেনও হচ্ছে অমিত ঈশান নামে দুই ভাই কাজ করে মিউজিক, ইন্ডিয়ান। সোনাদের মধ্যে একজন, এবং ওনারাই মিউজিক করেছেন। সো আচ্ছা, সেই গানটির দুটি লাইন শুনতে চাই। গানটা যদি আমি গাইনি, আমি সুর করেছি। সো আমি আমার মতো করে ট্রাই করছি আর কি। গানটা সিনেমায় সবাই শুনবে। নাম ধরে ডাকলে প্রিয়, ভীষণ ভালো লাগে, এমন লাগেনি কখনো ভালোবাসার আগে। গোপনে লুকোচুরি মন শুনছে হাওয়ার সুর, মধ্যরাত দুপুর লাগে, ফাগুন ঝরা রোদ্দুর। তুলে রাখো কাঁচ বয়ামে হাওয়াই মিঠাই হাসি, বারুক বয়স চড়ুই ভাতের অভ্যাসে পাশাপাশি, অভ্যাসে পাশাপাশি। বাহ, চমৎকার, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ, তো এই সুবাদে কিন্তু আমাদের বেশ, আমরা বলতে পারি আমরা লাকি, কারণ আপনি সুর করেছেন কিন্তু গান নেই, বাট আপনার কণ্ঠে আমরা গানটি শুনে ফেললাম। জি জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, সো আপনি যে আবেগটি নিয়ে গানটি সুর করেছেন, সুর করার সময় তো অবশ্যই সেই আবেগটি এসেছে এবং আপনি নিজেও গুনগুন করে গিয়েছেন, সেই আঙ্গিকে কি গানটি ফেরত পেয়েছেন কিনা, বা যে শিল্পী গিয়েছে সেভাবে কি গাইতে পেরেছে? হ্যাঁ, উনি দুর্দান্ত গায়, উনি আমার এই সময়কার পছন্দের শিল্পীদের মধ্যে একজন। আচ্ছা, বেশ। আপনি একজন সঙ্গীত শিল্পী, সেই সাথে সুরকারও। সো এই বিভিন্ন অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা কেমন, বা কেমন লাগে আসলে আপনার এই বিভিন্ন সেক্টরে কাজ করতে? গান নিয়ে যে কোনো ধরনের কাজ করতেই ভালো লাগে। বেসিক্যালি যেটা মানুষের প্যাশন, সেটা নিয়ে কাজ করতে পারলে সবসময় মানে বিরক্ত বোধটা কাজ করে না আর কি। আচ্ছা, এখন তো ট্রেন্ডি একটা যুগ চলে এসেছে, যুগের সাথে তাল মিলিয়ে ভাইরাল শব্দটাও চলে আসে। বেশ কন্টেন্ট ভাইরাল হচ্ছে, রিলস ভিডিও হচ্ছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, সব জায়গায় দেখা যায় একটা ট্রেন্ডি একটা গান যখন আসে, তখন সেই গানটি বাজতে থাকে কিছুদিন, কয়েক মাস আমরা সেই গানটি দেখি। তো এই ভাইরালের যুগে আপনার মতামত কি? ভাইরাল বিষয়টি আপনি কিভাবে দেখেন? আমি খুব ভয় পাই এই শব্দটা। আমি চাই না এরকম করে আমার কোনো গান বাজুক। তবে হ্যাঁ, পজিটিভ ভাইরাল এভাবে কিন্তু কিছু গান আপনার বেজেছে এবং এখনো আমরা কিন্তু দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে পজিটিভ কিছু, মানে লাইক আমার বোধের জায়গা থেকে যদি আমি একটা ভালো গান করি এবং সেটা যদি মানুষের কানে ছড়ায়, বা সেটা থ্রু যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো ওয়েতে হোক, সেটা খারাপ কিছু না। মানে পজিটিভ ভাইরাল ঠিক আছে, কিন্তু যেগুলো ভাইরাল হওয়া উচিত না
সেই ব্যাপারগুলোও আপনি আমি না চাইলেও স্ক্রল করলেই চোখের সামনে পড়ছে, ওটা খুবই খারাপ জিনিস। আচ্ছা, আপনার বেশ কিছু গান আছে যেগুলো বেশ পপুলার এবং বলছিলাম যে ভাইরাল হয়েছে, এটাও কিন্তু ভাইরাল হয়েছে এবং এখন আমরা ট্রেন্ডি সং হিসেবে এই গানটি দেখি টিকটক, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে। সেটি হচ্ছে তোমার পিছু ছাড়বো না। জি জি। বেশটা গানটি বেশ আমার পার্সোনালিও পছন্দের একটি গান, আমার খুব ভালো লেগেছে এবং যে ভিডিওগ্রাফিটা ছিল সেটাও খুব ভালো লেগেছে। তো এই গানটির দুটি লাইন শুনতে চাই। এই গানটা লেখা এবং সুর অটোমোনাল মন ভাইয়ের, উনি আমার খুব পছন্দের একজন মিউজিশিয়ান বাংলাদেশে, দুর্দান্ত লিখেছেন তিনি কথাগুলো। উনি আমাকে এই গানটা গাইছেন, এই জন্য আমি খুবই সৌভাগ্যবান। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুট তোলা এক রিকশায়, আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না। রোদে পোড়ায় রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। মন বলে যদি থামতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড় সড় এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। তোমার পিছু ছাড়বো না। চমৎকার। যখন মিউজিক ভিডিও শুনেছি তখনও যেমন ভালো লেগেছে, এখনো আপনার কণ্ঠে সরাসরি শুনে বেশ ভালো লেগেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি অনেকদিন পরে খালি গলায় গান গাচ্ছি। আমি আসলে আচ্ছা, আমাদের তাহলে এটা সৌভাগ্য বলতে পারবো যে আপনার খালি গলায় গান আমরা শুনতে পাচ্ছি। এই যে এই ধরনের যে গানগুলো তৈরি হচ্ছে বা এই ধরনের গানই কি আসলে দর্শকরা শুনতে চায়? অবশ্যই ভাইরাল হয়েছে এবং দর্শক পছন্দ করেছে ডেফিনেটলি, বাট এই ধরনের গানই কি আমাদের সেক্টরে তৈরি হচ্ছে কিনা, জাস্ট নাকি ভাইরাল হওয়ার জন্য কিছু গান তৈরি হচ্ছে যেটার কারণে হয়তো বা কোথাও কোথাও কি ভালো গানগুলো পিছনে পড়ে যাচ্ছে কিনা? কি মনে হয় আপনার মতামত? আমি জানি না। আমার এই গানটা যখন মানুষ পছন্দ করলো, তারপরে এইরকমই গান বানানোর জন্য আমাকে অনেকবার বলা হয়েছিল, আমি বানাই নাই আর। আচ্ছা, আমি জানি না আসলে এটা মানে তোমার পিছু ছাড়বো নার মতো আরো কিছু গান করেন ভাই। এই শব্দটা যারা আমাকে বলেছে, এই ধরনের গানও দর্শকরা চাইছেন। হ্যাঁ, কিন্তু দর্শকরা কি চাইছেন এটা আসলে মানে আমি জানি না। আমি বুঝি না তারা কি চায়। আচ্ছা, একটা গানের ক্ষেত্রে যেমন সুরটাও ম্যাটার করে, কথাও ম্যাটার করে, সেই সাথে শিল্পী কিভাবে গাচ্ছে এটাও তো ম্যাটার করছে। কিন্তু এখন যেহেতু যে একটা মিউজিক ভিডিওর যুগ চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা শোনার সাথে সাথে দেখাটা উপভোগ করছেন। এই গানটির কথাই যদি আমরা বলি, তোমার পিছু ছাড়বো না, সেখানে যে ভিডিওগ্রাফিটা করা হয়েছে, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করছে, এই যে একটা মিষ্টি খুনসুটি বা মিষ্টি ভালোবাসা, এই যে বিশ্লেষণটা বা দেখানো হয়েছে কেমিস্ট্রিটা, এইটিও তো উপস্থাপন করা হয়েছে। তা আসলে শোনার সাথে দেখাটাও কি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে কিনা এখনকার প্রেক্ষাপটে? আমি গানটা শোনার পক্ষেই থাকি সবসময়। বিষয়টা হচ্ছে কি, এটা যেমন বললেন যে আমরা দেখাচ্ছি, গানটাকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি, এটা যেমন একটা পজিটিভ ওয়ে, এটার একটা নেগেটিভ ওয়েও আছে যে আমরা হচ্ছে একজন লিসেনারকে আমরা চিন্তার জায়গাটা কমায় দিচ্ছি। মানে উনি ওনার মতো করে গানটা ভাবতে পারছে না, আমরা যেটা দেখাচ্ছি সেটাই উনি দেখছে। সো গান তো এমন হওয়ার কথা না। আমি ধরেন এমন একটা গানের নাম মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরা শোনে, সো এটা তো কেউ প্রেমিকাও ভাবে, কেউ আবার সৃষ্টিকর্তাকেও ভাবে। এটা যদি মিউজিক ভিডিওতে আমরা প্রেমিকাকে দেখাই দিতাম তাহলে কিন্তু সৃষ্টিকর্তার কথা আসতো না। সো বিষয়টা এমন আর কি, আমি গান শোনার পক্ষে। আপনার যে আরেকটি রিসেন্টলি পপুলার একটি গান যেটি তোমার ভেজা চুল গানটি রিলিজ হয়েছে, সেই গান সম্পর্কে জানতে চাই। এটা আমার একটা বন্ধুর লেখা গান এবং এটার একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে আমি আমার বন্ধুর বাসায় যাই, জানালা দিয়ে ব্যালকনিতে একটা মেয়ে দেখা যায়। আচ্ছা, এটা রিয়েল স্টোরি? হ্যাঁ, এটা রিয়েল স্টোরি থেকে বানানো গান। এবং আমি ওর বাসায় 2-3 দিন ছিলাম। প্রত্যেক দিনই ঠিক শীতকাল ছিল। একটা মেয়ে দেখি যে প্রত্যেক দিন দুপুরের পরে এসে কাপড় শুকানোর পরে চুল শুকাচ্ছে। মেয়েটা আমরা মেয়েটার মুখ দেখছি, আমার মনে পড়ছে না মুখ দেখছি কিনা।
সো ওইখান থেকে ভাবনাটা আসে এবং আমরা ওইটার পরে একটা আমি আমার বন্ধুকে বলি যে এই টপিকটাতে একটা গান হইতে পারে। আচ্ছা, সে মেয়েটা কি জানে যে তাকে নিয়ে এই টপিকে গান না গাওয়া না হয়েছে? না 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 না, জানে না, এটা তাকে জানানো উচিত। আজকে যদি এই প্রোগ্রামটি সে দেখে এবং কোনোভাবে সে জানতে পারে যে আপনি বন্ধু তারই বাসার, উনি জানবে না বিকজ উনি তো আমাদের দেখে নাই। আচ্ছা, উনি তো তাহলে এটা আমাদের না দেখে মেয়ের নাই। জন্য খুব স্পেশাল একটা মোমেন্ট হয়ে যাবে। হ্যাঁ হতে পারে। আচ্ছা, এই যে মেয়েটিকে নিয়ে এত রহস্যময় ভাবে একটি গান লিখে ফেললেন, মানে মেয়েটিকে দেখেছেন কিনা সেটাও মনে পড়ছে না, সেই গানের দুটি লাইন না শুনলে কিন্তু নয়। না, মেয়েটাকে না দেখার ব্যাপারটা হচ্ছে যে মেয়েটাকে দেখা না দেখার চাইতে মুহূর্তটা অনেক সুন্দর ছিল। আচ্ছা। আমরা যে ওয়েতে ওনাকে দেখছিলাম এবং একটা কৌতূহলপূর্ণ একটা মুহূর্ত তৈরি হয়েছিল, ওই ব্যাপারটা আসলে তার মানে আমাকে নাড়া এখন করেছিল। প্রত্যেক মেয়ে জাতিরই ব্যালকনিতে যাওয়ার আগে মনে হয় একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কোন সাইড থেকে কে দেখছে কিনা। না ভালো না, একটা গান হয়ে গেল, কিন্তু এটা সে ভালো তো তো। জানে না, যতক্ষণ না সে জানছে ততক্ষণ পর্যন্ত তো তার এই না, কি জিনিসটা জেনে প্রকাশ কি হবে, পাবে না। জেনে তো কি, জেনে কি লাভ। আচ্ছা, গানটি আচ্ছা আমরা গানটা শুনি। এই গানটা লেখা হচ্ছে মাহমুদ শাওনের, আমার সুর, এবং এটার মিউজিক করেছিল আমজাদ হোসেন। কে তুমি অপরিচিতা রোজা বারান্দায়, কেন তোমার ভেজা চুল এত তাড়াতাড়ি শুকায়। কে তুমি অপরিচিতা রোজা বারান্দায়, কেন তোমার খোলা চুল এত তাড়াতাড়ি শুকায়। রোদের কাছে দিয়েছি নালিশ, ব্যালকনিতেই বসবে সালিশ। রোদের কাছে দিয়েছি নালিশ, ব্যালকনিতেই বসবে সালিশ। আমি থাকি উন্মুখ হয়ে বিচারের অপেক্ষায়, কেন তোমার ভেজা চুল এত তাড়াতাড়ি শুকায়। কেন তোমার খোলা চুল এত তাড়াতাড়ি শুকায়। বাহ, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গানের কথাগুলো বেশ দারুণ। আই হোপ মেয়েটি আসলে জানতে পারবে যে কাকে নিয়ে আসলে গানটি বানানো হয়েছে। আচ্ছা, আপনার কোন গানগুলো আর বেশ পপুলার হয়েছে বা দর্শকরা বেশ পছন্দ করেছে? আমি লিসেনারদের জন্য গান করি না, আমি আমার জন্য করি, যেটা আমার ভালো লাগার। সেই জায়গা থেকে চিন্তা করলে আমার সবচাইতে পছন্দের গান হচ্ছে বিনায়ক। বিনায়কের পরে শুনতে পাই একটা গান আছে, কবিতা থেকে করা, দুইটাই গান। তারপরে আসবে শুকনো গোলাপ। সো এভাবে, এবং সবচেয়ে যে পপুলার গানটা তোমার পিছু ছাড়বো না, না ওটা বলবো না যেটা আমার পছন্দ না, মানে একটু কম পছন্দ আর কি এগুলো চাইতে। আচ্ছা, এরকম আর কি কি গান আছে যেটা আপনি এক্সপেক্ট করেন নাই দর্শকরা এত পছন্দ করবে? আপনার ব্যক্তিগত পছন্দ অবশ্যই, প্রত্যেকটা গানই তো শিল্পীদের সন্তানের মতো, এটা তো বলার বাহুল্য রাখে না। বাট হয় না যে গানটি হয়তো বা খুব একটা জমবে না বা দর্শকরা হয়তো বা পছন্দ করবে, বাট সেই রকম না, বাট আলটিমেটলি সবাই পছন্দ করে ফেলেছে, এরকম গান আছে কিনা? ঘৃণা থাকুক নামে একটা গান আছে, যেটা আমার সল অ্যালবামের প্রথম গান। আমরা ওটা, আমি এত মানে ভাবি নাই যে মানুষজন এভাবে পছন্দ করবে। সবাই উইশ, মানে নানান ধরনের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছিল। সো এটা একটা গান, শুকনো গোলাপ একটা গান। আচ্ছা, আপনার কিছুদিন আগে যে একটি গান রিলিজ হয়েছে, আপনি বলছিলেন অ্যালবামের জন্য গান আপনি রেডি করছেন। তো সেকেন্ড গানটি আসলে কি ধরনের আসছে এবং সেই গান সম্পর্কে জানতে চাই, এবং সাথে গানটির দুটি লাইনও শুনতে চাই। আমার অ্যালবামের নাম হচ্ছে পরিচয় নেই। সো এই গানটা হচ্ছে ওই অ্যালবামের টাইটেল ট্র্যাক। সো এই গানটা আমার লেখা শুরু করা, আমার সল অ্যালবামের সবগুলো গানই আমার লেখা শুরু করা। আচ্ছা, তো এটা দ্বিতীয় গান। ওকে। ছিলাম কাছাকাছি, দুজনেই বেঁচে আছি, শুধু বিশ্বাস হয়েছে বদল। আধার কাটেনি আমার, হারিয়েছি যা হারাবার, একাকিত্বের দারুণ ফসল। স্মৃতিগুলো হৃদয়ে থাকবেই, আদর সব গুমরে কাঁদবেই। আমাদের আর পরিচয় নেই, আমাদের আর যোগাযোগ নেই। বাহ, চমৎকার, অসাধারণ গানের কথাগুলো মারাত্মক। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন, খুব ভালো একটা আড্ডা হয়েছে। অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। আপনিও। থ্যাংক ইউ।
দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।